আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুল মালাইকা। তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কেননা ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুল মালাইকা, ফেরেশতারা তোমরা যে দরুদ শরীফ পাঠ করো সেগুলো আমার কাছে নিয়ে আসে। ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতু হাত্তা ইয়াফরুগা মিনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা যে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করছি, এই দরুদ শরীফ পড়া শেষ হওয়ার আগে আগে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন। রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা তোমরা যদি শুকরিয়া করো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই নিয়ামত বাড়িয়ে দিব। তো জুমার নামাজ পড়তে এসে পেরেছি, এটা আমাদের শক্তি বলে আসছে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, পছন্দ করেছেন, নির্বাচিত করেছেন, সেজন্য আমরা আগে আগে আসতে পেরেছি। মসজিদে একটু সময় বেশি দেওয়ার জন্য আমাদের সুযোগ হয়েছে। শক্তি বলে কেউ যদি কোনো নেক আমল করতে পারত আল্লাহর তাওফিক ছাড়া, তাহলে আমাদের এই এলাকা এবং সমাজের যেসব লোক আমাদের চেয়ে শক্তিশালী, তারা আমাদের চেয়ে আরো এগিয়ে আসত। যেহেতু তারা আমাদের চেয়ে পিছিয়ে, তাহলে এটা বোঝার বাকি নেই নেক আমল এগুলা শক্তি বলে হয় না। নেক আমল করার জন্য রবের পক্ষ থেকে নির্বাচিত হতে হয়। সুবহানাল্লাহ, রবের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হতে হয়। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলছে, নেক আমল এগুলা বাহুবলে হয় না, এগুলা হয় রবের পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হলে তো। সম্মানিত হাজরিন, জুমার দিন এটা খুবই দামি একটা দিন। হাদিসে যেটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। যতগুলো দিন আছে সবচেয়ে দামি দিন হচ্ছে জুমার দিন। জুমার দিন এটা যে খুবই গুরুত্বপূর্ণ দিন, এটা কোরআনুল কারীমের সূরাতুল জুমা থেকে আমরা বুঝতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি সূরা নাযিল করে আমাদেরকে মেসেজ দিয়েছে, জুমার দিন এটা খুবই গুরুত্বপূর্ণ দিন, তোমরা এই দিনে অবহেলা করিও না, অন্যান্য দিনের মতো এই দিনকে সাধারণ দিন মনে করিও না, এটা তোমাদের জন্য স্পেশাল একটা দিন মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন কি করতে হবে সেগুলো তো সূরাতুল জুমায় বলেছে, হাদিসের মধ্যে বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ওহে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন আযান দেওয়া হবে জুমার নামাজ আদায়ের জন্য, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও।
ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যদি তোমরা ব্যবসায়ী হও তাহলে দোকানপাট বন্ধ করে দাও, দোকানপাট বন্ধ করে তাড়াতাড়ি করে আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা ব্যবসা বাণিজ্য দোকানপাট এগুলা বন্ধ করে যদি আল্লাহর জিকিরের দিকে দৌড়াতে পারো তাহলে এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা দোকানপাট বন্ধ করে চাকরি বাকরি তামাম ব্যস্ততা থেকে মুক্ত হয়ে রবের জিকিরের দিকে দৌড়াও, রবের জিকিরের দিকে দৌড়াও। ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, নিয়ামত তালাশ করো। ফাসাউ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এবং যে কাজই করো না কেন প্রতিটা কাজ করার মধ্যে, প্রতিটা কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। যারা জুমার দিন আজান হওয়ার পরেও মসজিদে আসতে পারে না, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারে না, তাদেরকে ওহে হাবিব তুমি শুনিয়ে দাও, বলে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এটা দুনিয়াবি সব কিছুর চেয়ে দামি অনুগ্রহ। তোমরা এটা তালাশ করো, দোকানপাট এগুলো বন্ধ করে দাও। সূরাতুল জুমার এই বর্ণনা থেকে আমরা জুমার দিনের গুরুত্ব সম্পর্কে জানতে পারি। তাছাড়া জুমার দিন এমন একটা দিন, যেই দিন আসতে আসমান জমিন গাছপালা পশু পাখি সব কিছু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কারণ এই দিন কিয়ামত সংঘটিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জুমার দিন এটা এমন একটা দিন যেই দিন কিয়ামত সংঘটিত হবে, যেই দিন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, যেই দিন সবাইকে পুনরুত্থিত করা হবে, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দান করা হয়েছে, এমন একটা ফজিলতপূর্ণ দিন জুমার দিন। এই দিনে আগে আগে মসজিদে আসার জন্য বলছে। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা এই দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, দরুদ শরীফ পাঠ করো। কারণ এই দিন যে বান্দাগুলা দরুদ শরীফ পাঠ করে, কিয়ামতের দিন তারা আমার খুবই কাছে হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন দরুদ শরীফ 100 বার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। 70টি পুরস্কার দান করবে পরকালে, আর 30টি দান করবে দুনিয়াতে। 30টি পুরস্কার দান করবে, আর 70টি আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জন্য রেখে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুল মালাইকা। তোমরা জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো,
কেননা ফাইন্নাহু মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা, ফেরেশতারা তোমরা যে দুরূদ শরীফ পাঠ করো সেগুলো আমার কাছে নিয়ে আসে। ওয়া ইন্না আহাদান লা ইউসাল্লি আলাইয়া ইল্লা উরিদাত আলাইয়া সালাতু হাত্তা ইয়াফরুগা মিনহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমরা যে নবীজির উপর দরুদ শরীফ পাঠ করছি, এই দরুদ শরীফ পড়া শেষ হওয়ার আগে আগে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে পৌঁছিয়ে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। ক্বালা কুলতু ওয়া বা'দাল মাউত, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি আপনার মৃত্যুর পরেও অব্যাহত থাকবে? আপনি যদি মৃত্যু বরণ করে ফেলেন, তখন আপনার কোন উম্মত যদি আপনার উপর দরুদ শরীফ পাঠ করে, তাহলে আপনার ফেরেশতাগণ আপনার নিকট কি সেই দরুদ শরীফ উপস্থিত করবে, হাজির করবে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ওয়া বাদাল মাউত, ও আমার সাহাবীরা, এটা মৃত্যুর পরেও, আমার ইন্তেকালের পরেও অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দিয়েছে নবীদের জিসিম মুবারক ভক্ষণ করা, শরীর মুবারক, দেহ মুবারক ভক্ষণ করা, এটা মাটির জন্য হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। বলছে, মাটি তুমি আমার একটা সৃষ্টি, তোমার এই সৃষ্টির মাঝে আমার নবীগণকে যখন কবরস্থ করা হবে, তোমরা আমার নবীদের দেহ তো ভক্ষণ করিও না। যে আল্লাহর নির্দেশ পালনার্থে মাটি নবীদের, যতগুলো নবী রাসূল আসছে, কারো দেহ মুবারক ভক্ষণ করতে পারেনি, পারবেও না, তারা সে দুঃসাহসও দেখাবে। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, অতএব সমস্ত নবী এবং রাসূল হচ্ছে তাদের কবরের মধ্যে জিন্দা, ইউরযাকু, তাদেরকে রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আম্বিয়া কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত রাসূল আপন আপন কবরের মধ্যে কি জিন্দা। ইন্নাল্লাহ হারামা আলাল আরদ, জমিনের জন্য হারাম করে দিয়েছে। বুরাইদ বিন আবি মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর খাদেম, যিনি দীর্ঘ 10 বছর রাসূলুল্লাহর খেদমত করেছেন, অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খতিআত, এবং তার 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ শরীফ আমরা পড়ে নিই না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ, জোরে সরে পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আয় আশিকে রব্বুল উলা, বেশক তু महबूबे खुदा, बर तो सलाम 100,000, बर तो दरूद
বেশুমার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তাহলে যে ব্যক্তি রাসূলুল্লাহর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ কয়টা রহমত নাযিল করবে? 10টা রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। তার কয়টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে? 10টি গুনাহ মাফ করে দিবে। রুফিআত লাহু 10 দারাজাত, এবং তার 10টি মর্যাদা উন্নীত করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই দরুদ শরীফ নিয়ে মারামারি করবো নাকি পড়বো? আমরা বেশি বেশি আমরা পড়বো, যেমন করে মন চাই তেমন করে পড়বো। বসে বসে মন চাইলে বসে বসে পড়বো, দাঁড়ায় দাঁড়ায় মন চাইলে দাঁড়ায় দাঁড়ায় পড়বো, হাঁটতে হাঁটতে যদি দরুদ শরীফ পড়তে মন চায় হাঁটতে হাঁটতে পড়বো, দৌড়াতে দৌড়াতে মন চাইলে দৌড়াতে দৌড়াতে পড়বো, শুয়ে শুয়ে ঘুমে ঘুমে পড়তে মন চাইলে ঘুমে ঘুমে পড়বো। কোনো অসুবিধা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। শুধুমাত্র আমাদেরকে দরুদ শরীফ পড়ার জন্য বলছেন আল্লাহ। আল্লাহ বলছে দরুদ শরীফ এটা শুধু তোমরা পড়বা এরকম না, আমি আল্লাহ নিজেও আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ি। আমার যতগুলো ফেরেশতা আছে সবাই আমার হাবিবের উপর দরুদ শরীফ পড়ে। অতএব তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো এবং আমার নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ। এটা যেমনি ভাবে মনছে তেমনি ভাবে দিন। এগুলা নিয়ে ভেদাভেদ করার সেই সুযোগ আমাদের নেই। যত ভেদাভেদ করব তত হিংসা বিদ্বেষ এগুলার কারণে আমাদের আমল নষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইন্নাল হাসাদা কাসুদাইল হাদিদ। হিংসা বিদ্বেষ এগুলো হচ্ছে লোহার মধ্যে যে জং আছে জংয়ের মতো। জংয়ের কাজ কি? জংয়ের কাজ হচ্ছে লোহাকে ধ্বংস করে দেওয়া, নষ্ট করে দেওয়া। মানুষের অন্তরে তদ্রূপভাবে হিংসা বিদ্বেষ এগুলো যদি জাগ্রত হয়ে যায়, জায়গা পেয়ে যায়, তাহলে মানুষের আমল মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। তাই এগুলো থেকে দূরে থাকবে। হিংসা বিদ্বেষ মারামারি ভেদাভেদ এগুলো আমাদের মাঝে থাকবে না। আমাদের কালিমা এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের নামাজ এক, আমাদের সব কিছু এক। তাহলে আমাদের ভেদাভেদ কোথায়? কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা সাল্লা আলাইয়া ফালইউকিল আবদু মিন যালিকা আও লিয়াকসুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়বে, ফেরেশতাগণ সেই ব্যক্তির জন্য ততক্ষণ পর্যন্ত ইস্তিগফারের দোয়া করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সে দরুদ পাঠ করতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এদিকে দরুদ শরীফ পড়ব, এদিকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার অমুক বান্দা আপনার হাবিবের উপর দরুদ পড়তেছে, আল্লাহ তার জীবনে তো জেনে না জেনে ভুলে ঘুমে অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। এরকম বলে ফেরেশতা দোয়া করবে। যখন উম্মত নবীজির উপর দরুদ শরীফ পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে অহংকার করে বলে দেখো তোমরা যে বলছিলে কেন ইয়া আল্লাহ আমরা ফেরেশতারা থাকতে কেন আপনি মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন? মানুষ সৃষ্টি করলে তো তারা দুনিয়া থেকে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে। তখন আল্লাহ তাদেরকে বলছিল, ওরে ফেরেশতারা আমি যেটা জানি সেটা তোমরা জানো না, অতএব বেশি বাড়াবাড়ি করিও না, চুপ থাকো। আমি আদম সৃষ্টি করতে যাচ্ছি, মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, জাস্ট তোমরা দেখো
তো আদম সন্তান যখন ইবাদত বন্দেগী করে, দরুদ পড়ে, জিকির আজকার করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা না বলছো তারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কই দেখো তো তারা কত সুন্দর জিকির করছে, কত সুন্দর করে নামাজ পড়ছে, কত সুন্দর করে দরুদ শরীফ পড়ছে, কত সুন্দর করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। এগুলো বলে বলে আল্লাহ ফেরেশতাদের সাথে কি করে? অহংকার করে। সম্মানিত হাজিরিন, যতক্ষণ আমরা নবীজির উপর দরুদ পড়ব, আল্লাহর স্পেশাল কিছু ফেরেশতা, আল্লাহর স্পেশাল কিছু কোর্স, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য ইস্তিগফারের দোয়া করতে থাকবে। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহর দীর্ঘ 10 বছরের খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم إن أقربكم مني يوم القيامة في كل موطن أكثركم علي صلاة في الدنيا কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী আমার সেই উম্মত হবে যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি আমার উপর দরুদ শরীফ পাঠ করেছে। যত বেশি আমরা দরুদ নবীজির উপর পড়ব, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপর চলে আসবে, সেই সময়ে আমি আপনি রাসূলুল্লাহকে তত বেশি কাছে পাবো। বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বলেছেন, মান সাল্লা আলাইয়া মিয়াতা মাররাতিন ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিন আমি নবীর উপর 100 বার দরুদ শরীফ পাঠ করবে, কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার 100টি প্রয়োজন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। 70 মিন হাওয়াইজিল আখিরাহ, 70টি হচ্ছে পরকালীন প্রয়োজন যেগুলো আল্লাহ পূরণ করে দিবেন। ওয়া 30 মিন হাওয়াইজিদ দুনিয়া, আর 30টি হচ্ছে দুনিয়াবী প্রয়োজন যা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, সুম্মা ইউওয়াক্কিলুল্লাহু বিযালিকা মালাকান ইউদখিলুহু ফি কবরি কামা ইউদখিলু আলাইকুমুল হাদায়া يخبرني من صلى علي باسمه ونسبه إلى عشيرته فأثبته عندي في صحيفة بيضاء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দরুদ শরীফ শুধু আমাদের একদল ফেরেশতা তো থাকবে নবীজি নিকট পৌঁছে দিবে। কিভাবে পৌঁছে দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাদের নাম, আমাদের নসব, আমাদের আত্মীয় স্বজন, অর্থাৎ আমার বাপের নাম, দাদার নাম, সব কিছু সহ রাসূলুল্লাহর কাছে একদল ফেরেশতা সেগুলা পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাদা খাতার মধ্যে সেই নামগুলা লিপিবদ্ধ করে রাখবেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফের কি ফজিলত দেখো। আরেকটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, خرج رسول الله صلى الله عليه وسلم حتى دخل نخلا فسجد فأطال السجود حتى خشيت أن يكون الله تعالى قد توفاه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলেন, হাত্তা দাখালা নাখলান, একটি খেজুর গাছের নিকট গিয়ে ফাসাজাদা, সিজদা দিলেন, ফাতালা সুজুদ, এবং সিজদাকে খুবই দীর্ঘ করলেন। হাত্তা খশিতু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি ভয় করছিলাম নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, অর্থাৎ নাকি মৃত্যুবরণ হয়ে গিয়েছেন।
সিজদায় গিয়েছে কিন্তু সিজদা থেকে আর উঠছেন না। قد توفى قال فجئت انظر فرفع راسه। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি এই ভয়ে রাসূলুল্লাহর নিকট আসলাম এবং রাসূলুল্লাহর মাথায় হাত দিয়ে রাসূলুল্লাহর হাল পুরছি করলাম, রাসূলুল্লাহর অবস্থা সম্পর্কে জানলাম। ফাকালা মা লাকা, এবং বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফকে বলল, হে আব্দুর রহমান, তোমার কি হয়েছে? আমি সিজদায় অবনত হয়েছি, তুমি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ কেন কেন? তখন সে বলছে, ইন্না জিবরিল আলাইহিস সালাম ক্বালা লি, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছে, আলা উবাশশিরুকা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকুলু লাকা মান সাল্লা আলাইকা সালাতান, যে ব্যক্তি আপনার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাইতু আলাইহি, আমিও তার উপর দরুদ পাঠ করব, তার উপর রহমত নাজিল করব। ওয়া মান সাল্লামা আলাইকা, এবং যে ব্যক্তি আপনার উপর সালাম পেশ করবে, সাল্লামতু আলাইহি, এবং আমিও তার জন্য সালামতির দোয়া করব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলছে দরুদ শরীফ পড়ব, রাসূল জিবরাইল আমিন আমাদের জন্য রহমতের দোয়া করবে। আমরা সালাম, নবীজিকে সালাম দেব, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যে বলতেছে, এদিকে ফেরেশতা বলতেছে, জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ আপনার যে বান্দা নবীজিকে সালাম দিচ্ছে, আপনি সেই বান্দার উপর শান্তি নাযিল করুন। সুবহানাল্লাহ। আমরা এদিকে বলতেছি, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এদিকে ফেরেশতা বলতেছে, জিবরাইল আমিন বলতেছে, আল্লাহ আপনার অমুক বান্দা আপনার হাবিবের উপর দরুদ শরীফ পড়ছে, আল্লাহ আপনি আপনার অমুক বান্দার উপর রহমত নাযিল করুন। সুবহানাল্লাহ। দরুদ শরীফের ফজিলত। আরেকটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যে ব্যক্তি আমার কবরের নিকট এসে আমাকে সালাম দেবে, আমার উপর দরুদ পাঠ করবে, আমি নবী নিজের কানে সেই দরুদ পাঠ এবং সেই সালাম শ্রবণ করব। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, আর যে ব্যক্তি দূর থেকে আমার উপর দরুদ পাঠ করবে, যে ব্যক্তি দূর থেকে আমাকে সালাম দিবে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সে দরুদ এবং সেই সালাম আমার নিকট পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের একটা স্পেশাল দল রয়েছে, একটা গ্রুপ রয়েছে, যারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে। ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, রাসূলুল্লাহর উম্মতদের থেকে কোন উম্মত নবীজিকে সালাম দিচ্ছে, কোন উম্মত নবীজির উপর দরুদ পাঠ করছে, ফেরেশতাদের কাজ হচ্ছে সেগুলো দেখা এবং উম্মতদের পক্ষ থেকে সে সালাত এবং সালামগুলা নবীজি পর্যন্ত পৌঁছে দেয়া হচ্ছে সেই ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা রয়েছে, তারা আমাদের সালাত সালাম সবগুলো নবীজির দরবারে পৌঁছিয়ে দিয়ে থাকেন। দরুদ শরীফ এটা এমন একটা দোয়া যেটা ছাড়া দোয়া কবুল হয় না, যেটা ছাড়া আমাদের দোয়া আসমানের আগে ঝুলন্ত অবস্থায় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ক্বালা বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মাঝে অর্থাৎ সাহাবীদের মাঝে বসা অবস্থায় ছিল। ইসদাখালা রাজুলান ফাসাল্লা, এক ব্যক্তি প্রবেশ করলো, ফাসাল্লা, এবং নবীজির উপর দরুদ পাঠ করলো। ফাকালা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলতা আইয়ুহাল মুসাল্লি ইযা সাল্লাইতা ফাকআদতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু।
ফাকালা ফাসাল্লা, দরুদ শরীফ পড়ল এবং বলল আল্লাহুম্মা গফিরলি, ও আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, ওয়ারহামনি, এবং আমার উপর দয়া করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বলছে, আজিল তাইয়ুহাল মুসাল্লি, ও হে উম্মত, তুমি দ্রুত করছো, তুমি একটু তাড়াহুড়া করছো। ইযা সাল্লাইতা, তুমি যদি সাল্লাইতা ফাকাআতা ফাহমাদিল্লাহ বিমা হুয়া আহলুহু, তুমি যদি দরুদ শরীফ পড়ো এবং ফাকাআতা প্রথমে বসবে, তারপর তুমি ফাহমাদিল্লাহ আল্লাহর হামদ করবে, আল্লাহর প্রশংসা করবে, তারপর তুমি দরুদ শরীফ পড়বে, ওয়াসাল্লি আলাইয়া, এবং আমার উপর দরুদ শরীফ পড়বে, সুম্মা দাউহু, তারপরে আমার আল্লাহর কাছে দোয়া করবে। ক্বালা সুম্মা সাল্লা রাজুলুন আখার বাদা যালিক, অতঃপর আরেক ব্যক্তি নবী নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, আল্লাহুম্মা লাকাল হামদু হাত্তা তারদা ওয়া লাকাল হামদু হাত্তা রাদিত ওয়া লাকাল হামদু বা'দার রিদা, ওয়া সাল্লা আলান নবী, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। فقال له النبي صلى الله عليه وسلم, এই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুহাল মুসাল্লি, ও হে নামাজি, উদউ তুজাব, তোমাকে দেখছি তুমি আল্লাহর প্রশংসা করছো, এরপর আমি নবীর উপর দরুদ শরীফ পড়ছো, আমি শুনছি, আমি দেখছি, অবজার্ভ করছি, আমি রাসূল এখন তোমাকে বলছি তুমি আল্লাহর কাছে এখন দোয়া করো, তুমি এই মুহূর্তে যেই দোয়া আল্লাহর নিকট করবে, তোমার সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার আদব হচ্ছে প্রথমে আমরা হামদ করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। হামদ এবং দরুদের পরে যদি আমরা দোয়া করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সেই দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, দোয়া আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে, লা ইয়াসআদু মিনহু শাইউন, আসমান এবং পৃথিবীর মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, সেখান থেকে উপরেও যায় না নিচেও যায় না, হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া পর্যন্ত। কোন উম্মত দোয়া করার আগে বা পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দরুদ পড়ে ফেলে, সাথে সাথে সেই দোয়ার ঝুলন্ত অবস্থায় থাকে না, সেই দোয়া সাথে সাথে আসমানের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, সেই দোয়া ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এভাবে রাসূলুল্লাহর উপর দরুদ পাঠের আরো অনেক ফজিলত রয়েছে। একটা হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর সুনির্দিষ্ট একটা দরুদ শরীফ 80 বার পাঠ করবে আসরের নামাজের পর, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط, দরুদ শরীফ পড়া এটা তোমাদের জন্য একটা নূর। তোমরা যখন দরুদ শরীফ পাঠ করবে
সে দরুদ শরীফ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নূর হয়ে যাবে। ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি 80 মাররাতান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদ পাঠ করবে, গফিরাত লাহু যুনুবু 80 আমা, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত 80 বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা সালাতু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন কিভাবে আমরা দরুদ শরীফ পাঠ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সাহাবায়ে কেরামদেরকে শিখিয়ে দিয়েছে, বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে আসরের নামাজের পর আপন স্থানে বসে বসে 80 বার পড়ো, আল্লাহ তোমার 80 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে জীবনটা শান্তিময় করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। তাই সব সময় যখনই সময় পান বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করলে যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন। দরুদ শরীফ পাঠ করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার অমুক বান্দাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনার অমুক বান্দার উপর সালাম নাযিল। এই শান্তি, এটা আমরা চাই। শান্তি আসার জন্য আমরা মনে করে থাকি দুনিয়াবি বেঁচে থাকা উপকরণগুলো অর্জন করলে মনে হয় শান্তি চলে আসবে, আমরা মনে করে থাকি এরকম না। শান্তি আসার জন্য রবের স্পেশাল রহমত এবং সালামত এটা থাকতে হবে। আল্লাহ তাই আমাদেরকে জেনে নিতে হবে কোন কি কি কাজ করলে আমি এই আল্লাহ রাব্বুল আলামিনের সুদৃষ্টি আমার এবং আপনার প্রতি নিবেদিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সালামত নাজিল করে, রহমত নাজিল করে। তোর মধ্য থেকে একটি আমল হচ্ছে দরুদ শরীফ পাঠ করা। সালামত, শান্তি, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এই শান্তিময় জীবন যাতে আমি আপনি যাপন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার আযানের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের কানে দৈনিক 5 বার, না আযানের মধ্যে 2 বার করা হলে 10 বার, আবার ইকামতের মধ্যে 2 বার করা হলে 10 বার, একদিনে 20 বার আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা, দুনিয়াতে দুনিয়াবি উপকরণ অর্জনে শান্তি নাই, রহমত নাই, সালামত নাই। সালামত হচ্ছে মসজিদে, সালামত হচ্ছে নামাজে, কল্যাণ হচ্ছে নামাজে। তোমরা নামাজে এসে সালামত চাও, রহমত চাও, বরকত চাও, আমি তোমাদের জীবনকে রহমতময় করে দিব, সালামত শান্তিময় করে দিব এবং বরকতময় করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যা আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার